আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে কিভাবে আমরা টোকেন জেনারেট করলাম লগইনের সময়, এবং টোকেনটা কিন্তু আমরা দেখতেও পেলাম, আমরা ভেরিফাই করলাম। এবার এই টোকেনটাকে আমরা সব জায়গায় কিভাবে ব্যবহার করব, ওই জায়গাটাকে আমরা তৈরি করার চেষ্টা করব। তাহলে আমরা যেটা করব, এটা নতুন ডিরেক্টরি নিচ্ছি। এটা ওটার মধ্যে চলে যাচ্ছে কেন? এটার নাম দিলাম আমরা মিডল ওয়্যার। মিডল ওয়্যারের কাজ জানে কি, বা নাম জানে কি, মানে কি কাজ করে, ওর নাম শুনে বোঝা যায়। আমাদের জন্য ব্রোকারের কাজ করবে। ইট মিনস আমরা যেটা অথ সার্ভিস করতাম না, ওই অথ সার্ভিসের কাজটাও ওখান থেকে করে দিবে। তাহলে করে দেওয়ার জন্য আমি যেটা করি, এখানে একটা জেএস ফাইল বানিয়ে নিচ্ছি, যেটার নাম দিলাম আমরা অথ জেএস। সো এটার মধ্যেই আমরা দিব যে এখানে যেন টোকেনটাকে আমরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে পারি। শুরুতে আমাকে যেটা করতে হলো, আমি এখানে যে ডাব্লিউটি টোকেনকে কল করলাম, যে ডাব্লিউটির সিক্রেট কিকে কল করলাম। তো সিক্রেট কি যেটা করতে হবে, আমার আগে যে সিক্রেট কি ওইটাকে কিন্তু এখানে পাস করতে হবে, নাহলে কিন্তু এই টোকেন এই জীবনও ব্রেক হবে না কিন্তু। হ্যাঁ, তাহলে আমরা এখানে এই টোকেনটাকে দিয়ে দিলাম। আবার এখানে ধরো, আবার এখানে লিখে দিয়েছি আমরা কি, প্রসেস ডট ইএনবি। মানে হচ্ছে আমরা যদি ইএনবি ফাইল ইউজ করি, তাহলে ওখান থেকে আমরা টোকেনটাকে নিয়ে আসবো। মানে আমরা চাইলে ইএনবি ফাইলে একবার লিখে দিয়ে সব জায়গায় ইউজ করতে পারি, বাট এখন এটা ঝামেলা আমি দেখাচ্ছি না, একটু পরে দেখাবো এটা। ওকে, আচ্ছা। আর ওর কাজ হবে সব জায়গায় আসলে টোকেনটাকে নিয়ে কাজ করানো মূলত। আমরা যেটা করব, একটা মেথড লিখবো। সো মেথডটার নাম আমরা লিখতেছি ফাংশন ভেরিফাই টোকেন। সো আমরা এখানে বলতেছি কনস্ট টোকেন রিকোয়েস্ট ডট হেডার অথরাইজেশন, যেভাবে আসে আমরা আগেও জানি ব্যাপারটা আসলো। যদি টোকেন না থাকে তাহলে 403 বলবে, এটা আমরা জানি, আনঅথরাইজ অ্যাক্সেস 403। আর যদি টোকেন থাকে তাহলে আমরা বলতেছি টোকেন ডট ভেরিফাই টোকেন স্প্লিট টু, মানে সেকেন্ড পার্টে চলে যাবে। সেকেন্ড পার্ট বলতে কি, পেলোড পার্টে চলে যাবে, তাই না? সিগনেচার পার্টে না, পেলোড পার্টে। এখানে আমরা যে ডাব্লিউটির সিক্রেট কোটা, আমাদের যে সিক্রেট কি আছে সেটাকে আমরা দিব। যদি বলছে ইফ ইরো, যদি ইরোর আসে ইরোর দিবে। আর যদি সব ডিকোডে সব ঠিকঠাক থাকে তাহলে আমাদেরকে ডিকোড করে দেবে আর কি পেলোডটা কি আছে সেটা। সো এই পেলোডটা পেলেই আমরা লোকাল হোস্টে তখন কি করব, যে যে ভ্যালুগুলো যেখানে যেখানে পাঠানো দরকার সেখানে আমরা পাঠিয়ে রাখবো। মানে এখানে না কিন্তু, ইউআইতে। তো তখন আমরা কি করব, যে লোকাল হোস্ট থেকে আমরা অথ বা টোকেন নেব, নিয়ে ওটার সাথে মিলায় ওকে ওর মতো অ্যাক্সেস করতে দেব। তো মূলত এই আচ্ছা, একটা কাজ করে নিই, দাঁড়ান। সবচেয়ে বড় কাজ যেটা করে নিই সেটা হচ্ছে কি যেন করতে হয়, মডিউল ডট এক্সপোর্ট কারে করব, ভেরিফাই টোকেনকে। এটাকে আমি সব জায়গায় ব্যবহার করবো আসলে। হ্যাঁ,